স্বর্গে থাকা একটা পরী পৃথিবীতে ঘুরতে আসে, কিন্তু তার ভুলের কারণে একটা ডেমন তার আগের জন্মের কোনো স্মৃতিই ভুলেনি। আর এই শাস্তির স্বরূপ তাকে পৃথিবীতে আবারও পাঠানো হয়, যাতে সে সেই ডেমনটাকে তার স্মৃতিগুলো ভোলাতে পারে। কিন্তু এটা করতে গিয়ে সে উল্টো সে ডেমনেরই প্রেমে পড়ে। কিন্তু পরী আর ডেমন এদের দুজনের ভালোবাসা তো কখনো সম্ভব নয়। এই অসম্ভবকে কিভাবে পরী আর ডেমন সম্ভব করে সেটা তো আমরা এই গল্পে জানতে পারবো। এই ড্রামাটির নাম হচ্ছে লাইফ আফটার লাইফ। তো চলো ড্রামাটা শুরু করা যাক। শুরুতেই আমাদের বলা হয় 1000 বছর আগে দুটো রাজ্য ছিল, যার নাম কিং চুয়ান এবং লিং ইউয়ান। এরপর আমাদের ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম হচ্ছে মিং ইউ। সে স্বর্গের একটা পরী ছিল আর সে পৃথিবীতে ঘুরতে এসেছে। মিং ইউর সাথে তার বোনও ছিল, তার নাম হচ্ছে মিং ই। তারা দুজনে হচ্ছে স্পিরিট পরী। তারা দুজনে পৃথিবীতে একটা অনুষ্ঠান দেখতে এসেছে। এখানে আমরা এখানকার ডেস্টিনি লেডিকে দেখতে পাই, যে নিজেও এই অনুষ্ঠানটা দেখতে এসেছিল। তার কাছে ডেস্টিনির যে বইটা ছিল সেটা ছিল অনেক বেশি মূল্যবান। এটা দিয়ে প্রত্যেকের ভাগ্য বদলানো যেত। মিংইউ তার বোনের সাথে অনেকগুলো কাগজ পোড়ায়, যেটা আকাশে ছোঁড়ার পর একটা মাছ হয়ে যায়। তারা দুই বোনই সেটা দেখছিল। তখন আমরা আমাদের ড্রামার মেন লিডকে দেখতে পাই, যে একজন ডেমন ছিল। তার নাম হচ্ছে লি। তার উদ্দেশ্য হচ্ছে এই ডেস্টিনি বইটা নেওয়া, আর সে চোখের এক পলকে সে ডেস্টিনি বইটা চুরি করে নেয়। সেই লেডির দুটো সৈন্য তাকে আটকাতে আসে, কিন্তু সে যেহেতু ডেমন ছিল তাই তারা তার সাথে পেরে ওঠে না। লি যখন সে ডেস্টিনি বইটা খুলে, তখন আকাশে আমরা কিছু লাল রঙের রেখা দেখতে পাই। লাল রেখাগুলো যখন ইউ এর বোন দেখে, তখন সে বুঝতে পারে কিছুতে একটা গন্ডগোল হয়েছে। লি বলে, আমি এই ডেস্টিনি বুকটা নিয়েছি, কিন্তু এখানে তো আমি তাকে দেখতে পেলাম না। তখনই সে লাল রঙের রেখাগুলো থেকে তুষার পড়তে থাকে, যেটা দেখে ইউ অনেক খুশি হয়। সে যখন যাচ্ছিল তখন তারা দুজনে দুজনের পাশ দিয়ে যায়, কিন্তু দুজনের একজনও কেউ কাউকে চিনতে পারে না। ইউ যখন পেছন ফিরে তাকায়, তখন সে দেখে লি ওখানে গায়েব হয়ে গিয়েছে। সে তখন ডেস্টিনি বুকটা ওখানে দেখতে পায়। তখন আমাদের স্বর্গে কিং জিং এরিয়া দেখানো হয়, যেখানে স্পিরিট অর্থাৎ ইউরা থাকতো। সেখানকার সম্রাটের কাছে লেডি ডেস্টিনির লোকেরা বলছিল, লি বুগু নামের একটা চালাক ডেমন আমাদের থেকে ডেস্টিনি বইটা নিয়ে গিয়েছে। সে মনে হয় তার আগের জন্মের স্মৃতিগুলো ভুলতে পারেনি। তার কারণ হয়তো সে লেত ওয়াটারটা পান করেনি। এই ওয়াটারটা এমন একটি ওয়াটার ছিল, যেটা খাবার পর আগের জন্মে সমস্ত স্মৃতিগুলোই ভুলে যাবে। তার কথা শুনে রাজা বলে, এই পানিটা খাওয়ানোর দায়িত্ব কোন পরীর কাছে আছে? তখন আমরা ইউকে দেখি, যে একটা মানুষের আত্মাকে ওই পানিটা খাওয়াচ্ছিল। সে মানুষটার জীবন অনেক কষ্টের ছিল, তাই ইউ যখন তাকে পানিটা খেতে দেয় আর বলে, এটা খেলে তুমি আগের জন্মের সমস্ত স্মৃতিগুলো ভুলে যাবে, সে তখন তার কাছে রিকোয়েস্ট করে বলে সে এই স্মৃতিগুলো ভুলতে চায় না। ইউ কিছু বলার আগে ওখানে তার বোন চলে আসে আর তার মাথায় একটা টোকা দিয়ে বলে, তুমি কেন সবসময় এমন করো? যে কোনো মানুষই চায় না তার আগের জন্মের স্মৃতিগুলো ভুলে যেতে। তখন সে মানুষটার উপর কিছু জাদু করে, আর তখন সে চুপচাপ সে পানিগুলো খেয়ে ওখান থেকে চলে যায়। তখন লেডি ডেস্টিনির একজন সৈন্য এসে তাদের বলে, রাজা তাদেরকে ডাকছে। রাজা এরপর ইউকে বলে, আমি শুনেছিলাম 20 বছর আগে তুমি নাকি একটা মানুষকে তার লেত ওয়াটারটা খাওয়াতে দাওনি। তার কথা শুনে ইউ বলে, কিন্তু সম্রাট, এটার তো প্রায় 20 বছর হয়ে গিয়েছে, তাই আমি এই কথাটা মনে করতে পারছি না। তার কথাতে রাজা অনেক রেগে যায় আর বলে, তুমি কি করেছো তুমি নিজেও জানো না। তুমি একজন মানুষকে সে পানিটা খাওয়াতে দাওনি, আর সে এখন একজন ডেমন হয়ে গিয়েছে। তাই আমি শাস্তি স্বরূপ তোমার স্পিরিটটাকে নষ্ট করে দেব। এটা শুনে সে লেডি ডেস্টিনিটা তার সামনে আসে। ইউ নিজের অজান্তে ভুল করেছে, তাই তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। আমরা চাইলে তো লিবুকে খুঁজে আনতে পারি। সে বলে, এ কথাটা বলা সোজা, কিন্তু তাকে আনা এতটাও সোজা না, কারণ সে একজন ডেমন। সে লেডি ডেস্টিনির কোনো কথাই শোনে না। আর ইউকে শাস্তি দেওয়ার কথা বললে ইউ তো ওখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর জোরে জোরে কান্না করতে থাকে। তার কান্নার শব্দে তো ওখানে অনেক ভূমিকম্প হতে থাকে। প্রত্যেকে ভয় পেয়ে ইউকে থামায়। রাজা বলে, ঠিক আছে, তোমাকে আমি শাস্তি দেব না, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে তুমি সেই লিবুইকে অর্থাৎ সেই ডেমনটাকে খুঁজে আনবে, আর তার হাতে একটা মার্ক করে দেয়, যে মার্কের সাহায্যে মানুষরা তাকে দেখবে। কারণ সে যেহেতু একটা স্পিরিট ছিল, তাই মানুষ তাকে দেখতে পেত না। রাজা বলে, তোমার কাছে মাত্র 49 দিন সময় আছে। এর মধ্যে তুমি সেই ডেমনটাকে এই পানিগুলো খাওয়াবে, না হলে তাকে ধরে আনবে। এটা যদি করতে না পারো, তাহলে আমি লেডি ডেস্টিনিকে ডেমন রাজ্যে পাঠিয়ে দেব। সে ওখান থেকে যাওয়ার সময় লেডি ডেস্টিনি আর তার বোন তাকে সবকিছু বুঝিয়ে বলছিল। ইউ এর পর একটা মাস্টারের কাছে আসে। যদিও সে একটা ছোট বাচ্চা, তারপরও তার পাওয়ারটা অনেক বেশি ছিল। ইউ তাকে একটা কাগজ দেখালে সে বলে, তোমাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হচ্ছে, তাই তুমি তোমার সাথে শুধুমাত্র মূল্যবান জিনিসগুলোই নিতে পারবে। আর তাকে বেছে নিতে হয় উত্তর পূর্ব দিকে যাবে নাকি সে দক্ষিণ পশ্চিম দিকে যাবে। ইউ বলে সে দক্ষিণ পশ্চিম দিকে যাবে। তাই ছেলেটা তাকে চোখ বন্ধ করে একটি কূপের কাছে নিয়ে আসে।
যেখানে আসার পর সে ছেলেটা তাকে ধাক্কা দেয়। আর এরপর আমাদের পৃথিবীতে একটা টেম্পল দেখানো হয়, যেখানে লিয়ার নামের একজন হেভেনলি মাস্টার এখানে আত্মাদেরকে প্রশিক্ষণ দিত। মানুষ মারা যাবার পর তার আত্মারা প্রথমে তার কাছে আসতো আর এরপর হ্যাভেনে যেত। তারা তখন ওখানে কিছু শব্দ শুনতে পায়। প্রত্যেকে সেই কূপের মধ্যে দেখলে সেখানে পানিগুলো ফুটতে থাকে, কিন্তু হঠাৎ করে ইউ সেই কূপের মধ্যে থেকে উঠে আসে। তাকে দেখে লিয়ান একটু সারপ্রাইজড হয়। লিয়ান এরপর ভাবতে থাকে আজ তো মাত্র 6 জন মারা গিয়েছে, তাহলে আরেকজন কিভাবে এলো। আসলে ইউ এর হাতে যে মার্কটা ছিল তার জন্য তাকে মানুষ রূপে দেখা যেত। লিয়ান বলে তুমি কি এখনই মারা গিয়েছো? সে বলে না, আমি গত 800 বছর আগেই মারা গিয়েছি, আর আমি হ্যাভেনে একটা স্পিরিট হয়ে কাজ করি, যার কাজ হচ্ছে মৃত্যুর পর প্রত্যেকটা মানুষের আত্মাকে লেট ওয়াটার খাওয়ানো। এটা শুনে সে তাকে নিজের ঘরে নিয়ে আসে আর অনেকগুলো জিনিস দেয় খাওয়ার জন্য। তার এতটা খাতিরদারি করার কারণ হচ্ছে সে নিজেও হ্যাভেনে ফিরে যেতে চায়, কিন্তু তার কিছু ভুলের কারণেই তাকে শাস্তিস্বরূপ এখানে পাঠানো হয়েছে। তাই সে ইউকে বলে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাকে সাহায্য করব। কিন্তু তোমাকে স্বর্গ থেকে কি শাস্তি দেওয়া হয়েছে? ইও বলে একটা মানুষ ছিল যে 20 বছর আগে লেট ওয়াটারটা না খেয়ে পুনর্জন্ম নিয়েছে, এজন্যই আমাকে শাস্তি দেওয়া হয়েছে, কারণ আমি সে মানুষটার খেয়াল রাখিনি। তাই আমাকে এখন তাকে ধরতে হবে আর সে লেট ওয়াটারটা খাওয়াতে হবে। লিয়ান বলে এটা কে হতে পারে, তার এত বড় সাহস যে সে হেভেন থেকে লেট ওয়াটার পান না করে এখানে চলে এসেছে। ইও বলে লি বুগুই নামের একটা ডেমন। তার কথা শুনে তো তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তার মুখের রিয়াকশন দেখি ইও বলে তুমি কি তাকে চেনো? সে বলে আমি তাকে কখনো সরাসরি দেখিনি, কিন্তু আমি তার ব্যাপারে অনেক কিছু শুনেছি। সে এরপর লিয়ের সম্পর্কে সবকিছু বলতে থাকে। লি কিংচুয়ানের একটা সাধারণ পরিবার থেকে জন্ম নিলেও তার জন্মের পরপরই তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়, কিন্তু এত ছোট থাকার পরও সে আশ্চর্যজনকভাবে ওখান থেকে বেঁচে ফিরতে পারে। আর সে এরপর মার্শাল আর্ট শিখে আর নিজের পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য সে অনেক নিষ্ঠুর হয়ে ওঠে। সে এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছে যে লিংজিয়ানের যে সম্রাট ছিল তাকে সে মেরে ফেলেছে, আর ওখানকার নতুন সম্রাট হয়েছে। প্রত্যেকটা লোক তার কথা শুনলে অনেক ভয় পায়। তার কথা শুনে ইয়াও একটুও ভয় পায় না আর বলে সে কি এতটাই নিষ্ঠুর? লিয়ান বলে সে অনেক বেশি নিষ্ঠুর, তাকে ধরা আমাদের পক্ষে এতটাও বেশি কঠিন নয়, কিন্তু তুমি যদি আমাকে সাহায্য করো হ্যাভেনে ফিরে যেতে, তাহলে আমিও তোমাকে তাকে ধরতে সাহায্য করব। তারা দুজন মিলে এরপর লিয়ের প্রাসাদে আসে। তারা লিয়ের রুমে গিয়ে দেখতে পায় সেখানে অনেকগুলো ট্র্যাপ। লিয়েন ভাবে বিছানায় হয়তো লি ঘুমিয়ে আছে, তাই সে তার উপর লাফিয়ে বলে এখনই তাকে এই পানিটা খাওয়াও। কিন্তু ইয়ের কাছে সে পানিটা ছিল না। তখন সে দেখে বিছানার উপর তো শুধু কোলবালিশ দিয়ে ঢাকা আছে, কিন্তু হঠাৎ করে লিয়ান দেখতে পায় লি তো ইউয়ের পেছনে দাঁড়িয়ে আছে। লিয়ান একটা স্পিরিট হওয়ার কারণে লি তাকে দেখতে পায় না। লিকে এখানে দেখে তো সে ভয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু বেচারি ইউ ওখানে ফেসে গিয়েছিল। সে যখন ওখান থেকে চলে আসছিল তখন তার মাথার সাথে একটা কাপড় লেগে যায়, আর সেটা তাদের দুজনের মাথার উপর পড়ে। লি ভাবছিল এটা কিভাবে সম্ভব। ইউ বলে আমি দুঃখিত, আমি এটা ইচ্ছে করে করিনি। এটা বলে সে চলে যেতে চাইলে আবারও লি তার সামনে চলে আসে, আর সে বোতলটা ইউকে দেখিয়ে বলে এটা কি? ইউ বলে এটা আমার, তুমি প্লিজ এটা আমাকে দিয়ে দাও। কিন্তু লি তো কারো কথা শুনেই না, উল্টো সে পানিগুলো ফেলে দিতে থাকে। সে পানিগুলো ফেলে দিচ্ছে দেখে তো ইউ অনেক কান্না করতে থাকে। তার এত জোরে কান্নার শব্দের কারণে তো সেখানে আবারও ভূমিকম্পের সৃষ্টি হয়, যেটা দেখে লি ওখান থেকে চলে যায় আর যাবার আগে বলে যায় তুমি এখান থেকে চলে যাও। ইয়াও এরপর ডেস্টিনি লেডির কাছে একটা চিঠি পাঠায়, যেটাতে সে লিখেছিল সে ডেমনটা তার সমস্ত পানিগুলো ফেলে দিয়েছে, এখন সে কি করবে। তখন ডেস্টিনি লেডিও তাকে একটা চিঠি পাঠায়। সে বলে তুমি যেহেতু এটা ঠিকভাবে রাখতে পারোনি, তাই তুমি এটা হেভেন থেকে পাবে না। এর জন্য তো তোমাকে এই পানিটা বানাতে হবে। তোমাকে এখন তার চুল, চোখের পানি আর তার 1 ফোঁটা রক্ত লাগবে। এগুলো হলে তুমি এই পানিটা বানাতে পারবে। তার কথা শুনে লিয়ান বলে এটা তো অনেক বেশি কষ্টকর। লি এরপর একটা মেয়েকে ডেকে আনে, যার নাম হচ্ছে শ্যান। লি বলে তুমি এই ট্যাটুর মধ্যে থাকা যতগুলো লোক আছে প্রত্যেককে খুঁজে বের করো, কারণ যাদের কাছে এই ট্যাটুর চিহ্নটা আছে তারা প্রত্যেকে জীব ফ্যাংয়ের সাথে জড়িত, তাই তুমি তাদেরকে খুঁজে বের করো। শ্যান বলে তুমি এটা আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি তো এটা সে নৃত্য করা মেয়েদেরকেও জিজ্ঞেস করতে পারো। তুমি চাইলে আমি এই শহরের থাকা সব থেকে ভালো নৃত্য করা মেয়েদেরকে ডাকতে পারি, যাদের থেকে তুমি এই ট্যাটুতে থাকা প্রত্যেকটা লোকের খোঁজে জানতে পারবে। লি তখন তার কথায় রাজি হয়ে যায়, আর ইয়াওয়ের একটা পেন্টিং দিয়ে বলে তুমি এই মেয়েটার সমস্ত ইনফরমেশন আমাকে দেবে। পরদিন আমরা লিয়ানকে দেখি যে ইউয়ের কাছে এসে বলে তুমি কি জানো যে লি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে শহরের সব থেকে ভালো নৃত্য করা মেয়েদেরকে ডাকা হবে। সেখানে একটা মেয়ে আছে যে পুরোপুরি নতুন, তার চেহারা কেউ দেখেনি। তুমি চাইলে আমি ওখানে তোমাকে পাঠাতে পারি। সে প্রথমে এটাতে রাজি না হলেও পরে ভেবে দেখে এই কাজটা তো করলে সে লিয়ের কাছাকাছি যেতে পারবে, তার জন্য সে তার কথা রাজি হয়ে যায়। এরপর দেখতে দেখতে সে দিনটি চলে আসে।
যেখানে লি প্রত্যেকটা মেয়ের সাথে পরিচয় হচ্ছিল। কিন্তু তখন সেখানে খুব সুন্দর করে সে যে ইয়াও আসে, সে এসে তো এখানে নাচ করতে থাকে। আসলে নাচ কিভাবে করে সে তো কখনো জানতোই না, বরং লিয়ান তাকে সাহায্য করছে। তাকে এই কাজটি করতে তখন সেন দেখে নেয়। সে যখন দেখতে পায় সেন তাকে দেখছে, তখন সে ভয় ওখান থেকে পালিয়ে যায়। আর তার পালিয়ে যাওয়ার কারণে ইয়া ওখান থেকে পড়ে যায়। লি তাকে দেখে বলে, তুমি কি আবারও চলে এসেছো? আর তুমি কি এখানে নাচ করতে এসেছো? লি তাদের সবাইকে জিবোফ্যাংয়ের একটি পেন্টিং দেখায় আর বলে, এই লোকটা আমার জীবন বাঁচিয়েছে। আর সে ট্যাটুটা দেখিয়ে বলে, আমি চাই এই লোকটাকে তোমরা ভালোভাবে দেখো, আমি এই লোকটার খোঁজ পেতে চাই। সেখানে থাকা একটা মেয়ে বলে, আমি এই ট্যাটুটা কোথাও দেখেছি। লি বলে, এই মেয়েটা ছাড়া প্রত্যেকে যেন বাহিরে চলে যায়। সবাই চলে গেলেও ইউ ওখানে দাঁড়িয়ে থাকে। সে বলে, আমি এই ট্যাটুটা দেখেছি, তাহলে কি তুমি একান্তই আমার সাথে কথা বলবে? লি না করে দেয়। ইউ বলে, তুমি কি জানো আমি এই লোকটাকেও দেখেছি। তার কথা শুনে সে তার সাথে একা কথা বলতে রাজি হয়। লি বলে, এর আগেও একজন জিবোফ্যাংয়ের নামে আমাকে মিথ্যে বলেছে, তার তো আমি পুরো জিভটাই কেটে ফেলেছি। তুমি কি এটা শুনে ভয় পাও না? ইউ বলে, একদমই না, বরং আমি তো তাকে দেখেছি। লি তাকে সে জিবোফ্যাংয়ের সম্পর্কে বলতে বলে। লি তখন তাকে অনেকগুলো কথা বলে, কিন্তু সেটা জিবোফ্যাংয়ের ব্যাপারে নয়, বরং অন্য বিষয়। এরপর সে কথা বলতে বলতে তাকে জড়িয়ে ধরে আর একটা কাছে দিয়ে লুকিয়ে সে তার চুল কেটে নেয়। এটা লি বুঝতে পারে আর বলে, তুমি আমার চুল কেন কেটেছো? সে বলে, আমি শুনেছি কারো চুল কেটে তার নামে যদি প্রার্থনা করা হয় তাহলে সে নাকি সবসময় নিরাপদ থাকে, তাই আমি তোমার চুলগুলো কেটে নিচ্ছি। সে বলে, তুমি কি আসলে জিবোফ্যাংকে চিনো? ইউ বলে, আমি তাকে কখনোই দেখিনি, আমি তোমাকে মিথ্যে বলেছি। সে তাকে এর জন্য সরি বলে আর বলে, আমি যদি কখনো জিবোফ্যাংকে দেখতে পাই তাহলে আমি তোমাকে কোথায় পাবো? সে বলে, তুমি যেখানেই দেখবে সাথে সাথে এসে আমাকে বলবে। এটা বলে সে চলে যায়। এরপর আমরা দেখি সে তো অনেকগুলো বই ঘাটাঘাটি করছিল যাতে সে জিবোফ্যাংয়ের খোঁজ পায়, কিন্তু সে একটুও পায় না। তখন লিয়ান আসলে সে তার উপর রেগে বলে, তুমি কেন আবারও আমাকে একা ফেলে চলে গিয়েছো? লিয়ান বলে, কারণ আমার একজন পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, তাই আমাকে ওখান থেকে যেতে হয়েছে। লিয়ান বলে, তুমি এই বইগুলো দিয়ে কি করছো? সে বলে, আমাকে জিবোফ্যাং নামের একটা লোককে খুঁজতে হবে যাকে সেই ডেমনটা খুঁজছিল। আর যদি আমি তাকে খুঁজে না পাই তাহলে আমি তার সাথে দেখা করতে পারবো না। আমি সেই ডেমনটির থেকে তার চুল কেটে নিয়েছি। পরের বার দেখা হলে আমি তার থেকে চোখের পানি অথবা রক্ত নিতে পারবো। তাই যে করে হোক আমাকে এই জিবোফ্যাং নামের এই লোকটাকে খুঁজতে হবে। তার কথা শুনে লিয়ান বলে, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি। এরপর আমরা লিকে দেখি। তার কাছে সেই মেয়েটা এসে বলে, কালকে আপনি যার সাথে একা কথা বলেছেন সে তো আমাদের দলের কোনো মেয়েই নয়। তখন তাদের কাছে একটা লেটার আসে, যে লেটারে বলা হয়েছে জিবোফ্যাং কোথায় থাকে, অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেসটাই দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা ইয়াওকে দেখি। জিবোফ্যাং যেখানে থাকে সে সেখানে গিয়েছে। ওখানে যাওয়ার পর জিবোফ্যাং তাকে বলে, তুমি আমাকে তোমার হাত দেখাও। ইয়াও এটা করতে রাজি না হলে সে বলে, এটা একটা ক্লিনিক, তাই তোমাকে তোমার হাত অবশ্যই দেখাতে হবে, না হলে তুমি এখান থেকে চলে যাও। ইয়াও তার হাত দিলে সে তার হাত কেটে দেয় আর বলে, তোমার নাম হচ্ছে মিং ইউ। তুমি 800 বছর আগে মারা গিয়েছো আর তুমি একজন হেভেনের স্পিরিট, যার কাজ হচ্ছে মৃত্যুর পর মানুষদের আত্মাদেরকে এক ধরনের পানি খাওয়ানো। আর তুমি যখন কান্না করো তখন অবশ্যই সেখানে ভূমিকম্প হয়। এটা শুনে সে অনেক অবাক হয় আর তাকে বলে সে এসব কিভাবে জানে। কিন্তু জিবোফ্যাং তাকে কিছু না বলে উল্টো তাকে বেঁধে ফেলে। ইয়াও বলে, আমি লিকে চিনি, সে তোমাকে খুঁজছে কারণ তুমি নাকি তার জীবন বাঁচিয়েছো। এটা শুনে জিবোফ্যাং একটা তাচ্ছিল্য করে হাসি দেয় আর বলে, আমি তার জীবন বাঁচাইনি, বরং তার জন্মের পর আমি তার পরিবারের 30 জনের বেশি সদস্যকে মেরে ফেলেছি। সে বলছে এখন আমি নাকি তার জীবন বাঁচিয়েছি। এখানে আমরা বুঝতে পারি লি যাকে বিশ্বাস করতে চেয়েছিল সে তো আসলে অনেক বেশি খারাপ। আর এখানে আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়। ডেমন আর পরীর ভালোবাসার এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে।